ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জে বিজেপি কর্মীর মৃত্যু ঘিরে রাজনৈতিক চাপানুতর। তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ বিজেপির। আজ হিঙ্গলগঞ্জ যাবেন বিজেপি সাংসদরা। মৃত্যু নিয়ে রাজনীতি পাল্টা বিজেপিকে বিঁধেছে তৃণমূল। পুজোর মধ্যে উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জে বিজেপি নেতার মৃত্যুর ঘটনায় উত্তপ্ত রাজনীতি। বুধবার হিঙ্গলগঞ্জ যাচ্ছেন বিজেপি সাংসদরা। গেরুয়া শিবিরের অভিযোগ, হিঙ্গলগঞ্জের দক্ষিণ যোগেশগঞ্জে বিজেপি নেতা রবীন্দ্রনাথ মণ্ডলকে পিটিয়ে খুন করেছে তৃণমূল। যে দুজনকে পুলিশ গ্রেফতার করেছে তারাও এলাকায় তৃণমূলের কর্মী বলেই পরিচিত। যদিও তৃণমূলের দাবি এই ঘটনার সঙ্গে দলের কোনো যোগ নেই। পাল্টা শাসক পক্ষকে কাঠগড়ায় তুলে মঙ্গলবার সন্ধ্যায় হাসনাবাদে অবরোধ করে বিজেপি। যিনি মেরেছেন তিনি হচ্ছেন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধান এবং তার ছেলে। তার ডেড বডি নিয়ে পার্টি অফিসে তাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য আনার চেষ্টা করছিল। পুলিশের ব্যাপক পুলিশ বাহিনী সেখানে, মনে হচ্ছে যেন যুদ্ধক্ষেত্র। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভুলে গেছেন বোধহয়, বিরোধী নেত্রী ছিলেন, লাশ ভাড়া করে রাজনীতি করতে। পাল্টা বিজেপির বিরুদ্ধে মৃত্যু ঘটনায় রাজনীতির রং লাগানোর চেষ্টার অভিযোগে সরব হয়েছে তৃণমূল। ওদের তো যে কেউ মারা যাচ্ছে, এগুলো সবই আপনারা দেখবেন ঘটনাগুলো বিচ্ছিন্ন, একটার সাথে আরেকটার কোনো যোগাযোগ নেই। এর ভিত্তিতে তো কোনো অভিযোগ তৈরি করা যায় না, এবং ওদের এই অভিযোগগুলো একেবারেই ভিত্তিহীন, অমূলক। এসএসকেএম থেকে এদিন রাত 9:30টার সময় হিঙ্গলগঞ্জের দক্ষিণ যোগেশগঞ্জে গ্রামে পৌঁছয় বিজেপি নেতা রবীন্দ্রনাথ মণ্ডলের মৃতদেহ। স্থানীয় বিজেপি নেতা কর্মীরা সেখানে জড়ো হন। বিজেপি নেতা খুনের ঘটনায় মামলা রুজু করেছে হেমনগর কোস্টাল থানার পুলিশ। পরিবারের এফআইআর এর ভিত্তিতে 14 জনের মধ্যে গ্রেফতার করা হয়েছে 2 জনকে। ধৃত সুব্রত তুষার মণ্ডল এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত। গ্রামে উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। দীপক ঘোষ, উজ্জ্বল মুখোপাধ্যায় ও আব্দুল ওয়াহাবের রিপোর্ট, এবিপি আনন্দ।